দুনিয়া আছে, আজ আছে, কাল আছে, কতদিন আছে জানি না। অনেকেই কয় আর বেশি দিন নাই, দুনিয়া আর বেশি দিন, যা চলছে যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে, অত তাড়াতাড়ি না। নিশ্চিন্তে বসে থাকেন। আপনারা এই জায়গা যে কয়জন বসা আছেন, একেবারে ছোটটা থেকে নিয়ে যেটার বয়সে যে 4-5 বছরে বসে রয়েছে, ও কিয়ামত দেখবে না। বোঝেন নাই কথা? সরাসরি যে কিয়ামত, সারা দুনিয়া ধ্বংসের যে কিয়ামত, এই যে ছোটগুলো দাঁড়াইছে, এরাও এই কিয়ামত দেখবে না, এরাও এই কিয়ামত দেখবে না। দুনিয়ায় কিয়ামত অতি দেরি আছে, বহু দেরি আছে। বলতে গেলে আপনি বুঝবেন, বলতে সময় পাচ্ছি না, সেদিকে যাবেন। এই নাড়াচাড়া করিস না, কিয়ামত অতি দেরি আছে। তবে কিয়ামত হবে কি হবে না? কবে হবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ হুজুর আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ জিকির চলবে অতক্ষণ কিয়ামত হবে না। কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে? কন্যা আছে না ধ্বংস হয়ে গেছে? এই যে দুনিয়া বর্তমানে আছে, এটা তো আমেরিকার ক্ষমতা বলে, খালি বোঝে না কথা। আমেরিকাদের ক্ষমতা বলে কি দুনিয়া ঠিকই আছে? জাপানের প্রযুক্তির বলে, চায়নার নেড়াগে বুদ্ধির বলে, দাদা বাবু ঠাউরকে বুদ্ধির বলে দুনিয়া টিকে আছে, কাহারও কোনো ক্ষমতার বলে না। আমাদের মতো গরিব গুরাবারা আল্লাহ আল্লাহ বলতেছি, আল্লাহ আল্লাহ জিকির করি, এর ওসিলায় দুনিয়া টিকে আছে। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ তাআলা অতদিন দুনিয়াকে ধ্বংস করবেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন থাকবে। এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন ধরে রাখা যাবে অতদিন তো দুনিয়া থাকবে। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন তা জানি না। আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। কথা কন না কেন? ডাক্তার থাকবে কতদিন? যতদিন মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থাকবে, প্রফেসর থাকবে, পড়ানেওয়ালা থাকবে, অতদিন ডাক্তার প্রোডাকশন হতে থাকবে, তাই তো নাকি বলেন? ইঞ্জিনিয়ার থাকবে কতদিন? যতদিন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া থাকবে, শিক্ষক থাকবে, প্রফেসর থাকবে, অতদিন ইঞ্জিনিয়ার হতে থাকবে। সেম আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে, তাই তো নাকি বলেন? এবার আল্লাহ বলানেওয়ালা কারা? স্কুলে আল্লাহ বলায়, কলেজে আল্লাহ বলায়, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায়, কেজি কিন্ডারগার্টেনে আল্লাহ বলায়, ব্যারাক স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়। ও জায়গা আল্লাহ ভুলায়, ও জায়গা আল্লাহ ভুলায়। আল্লাহ বলায় কোন জায়গায়? মসজিদে আল্লাহ বলায়, মাদ্রাসায় আল্লাহ বলায়, তবলিগি আল্লাহ বলায়, সরমুনের ময়দানে আল্লাহ বলায়, সরসিনের ময়দানে আল্লাহ বলায়, গহরডাঙ্গার ময়দানে আল্লাহ বলায়, বরগুনা আপনাদের এই থানা মাদ্রাসায় আল্লাহ বলায়, ঈদগার ময়দানে আল্লাহ বলায়। আরে আল্লাহ বলানেওয়ালা কারা? উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম। এবার উলামায়ে কেরাম পয়দা হয় কোন জায়গা? মসজিদে না মাদ্রাসা না স্কুলে? মাদ্রাসায়। তাহলে এবার রেজাল্ট বের করেন, আপনি ফলাফল বের করেন। দুনিয়া টিকে থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন মাদ্রাসা থাকবে, ঠিক কিনা? লাস্টে যাই আমি রেজাল্ট দিতে পারি, যতদিন মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়া থাকবে, যেদিন মাদ্রাসা থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। যেই গল্প মারেন না কেন, ডাক্তার দুনিয়া ধরে রাখতে পারবেন না, ইঞ্জিনিয়ার দুনিয়া ধরে রাখতে পারবেন না, মাননীয় প্রধানমন্ত্রী পারবেন না, ও রাজনৈতিক নেতারা তোমরা পারবা না, কেউ পারবে না দুনিয়ার কোনো ক্ষমতাধর দুনিয়াকে ধরে রাখতে। দুনিয়াকে ধরে রাখতে হলে আল্লাহ ওয়ালা লাগবে, আর আল্লাহ ওয়ালা ধরে রাখতে হলে মাদ্রাসা লাগবে। মাদ্রাসার বিকল্প নাই। কি বলেন? তবলিগ ওয়ালা বলেন, আর কি বলা হয়, পীর সাহেবরা বলেন, যেই বলেন না কেন, সব কিছুর গুড়া হলো মাদ্রাসা, ঠিক না? তবলিগ থাকবে অতদিন যতদিন কওমি মাদ্রাসা থাকবে, পিসাবরা থাকবে অতদিন যতদিন কওমি মাদ্রাসা থাকবে, মসজিদের ইমাম থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে, ঠিক কি ঠিক না? মাঠের বয়ান চলবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে। আমি মাওলানা নাসির মাদ্রাসার প্রোডাক্ট, ওই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার প্রোডাক্ট, চরমুনার পীর সাহেব মাদ্রাসার প্রোডাক্ট, তবলিগ জামাতের আমির সাহেব মাদ্রাসার প্রোডাক্ট। কাজেই মাদ্রাসা থাকবে তো উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরাম থাকবে তো আল্লাহ আল্লাহ থাকবে, আর আল্লাহ আল্লাহ থাকবে তো দুনিয়া থাকবে। কাজেই দুনিয়াকে যদি আরো কিছুদিন টিকে রাখতে হয়, আমাকে থাকতে হয়, মাদ্রাসাগুলোকে ধরে রাখতে হয়। পশ্চিমাদের আন্দোলন ধর্ম শেষ করা, ইসলামকে শেষ করে দেওয়া তাদের আন্দোলন ধর্ম শেষ করে দেওয়া, ঠিক কি ঠিক না? এখন আমরা দলমত নির্বিশেষে সকলে আমরা আপাতত ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে, ঠিক না? ফিলিস্তিন গাজার মুসলমানদের বিপক্ষে কেউ আছেন? শিয়া সুন্নি মতবাদ বাদ। দেখেন
ফিলিস্তিন আর গাজার মুসলমানরা কিন্তু একেবারে 100% সুন্নি, অথচ ইরানিরা শিয়া সুন্নি মতবাদ সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পর থেকে চলে আসতেছে। সৌদি আরব ওয়ালাদের সাথে ইরানের লড়াই শিয়া সুন্নির দিক দিয়ে, সৌদি আরব ওয়ালাদের সাথে ইয়ামানিকে লড়াই শিয়া সুন্নি হওয়ার দিক দিয়ে। এখন যখন যুদ্ধ লেগে গেছে তখন দেখেন ইয়ামানিরা কিভাবে কাজ করতেছে। তারা আমেরিকানদেরকে ঠেকায় দিছে, পশ্চিমাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে, সেই লোহিত সাগরের ভিতরে ঠেকায় দিচ্ছে পশ্চিমাদেরকে। এদিক থেকে সবাই যায় ইরাকের শিয়ারা মারতেছে, ইরানের শিয়ারা মারতেছে, সবাই মিলে ইসরায়েলকে মারতেছে। এখন শিয়া সুন্নি মতবাদবাদ, ইসলামের নাম যার গলায় ঝুলানো আছে, ইসলামের সাইনবোর্ড যার গলায় ঝুলানো আছে, আমি তার পক্ষে, তার সমর্থনে। কথা বলেন ঠিক ঠিক না? আমার বাংলাদেশ থেকে, বঙ্গবন্ধু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু থেকে নিয়ে পর্যন্ত ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দেয় নাই, এখনো দেয় না, আমরাও দেই না। আল্লাহর রহমতে আমরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পক্ষে। ঠিক কি ঠিক না? থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা মাদ্রাসার পক্ষে, আমরা মাদ্রাসা। আজকে আপনাদেরকে বরগুনা মাদ্রাসা আছে, ডাল সিজনে আন সিজনে, এরকম মাহফিলের সিজনই না। আমিও আজ ভুলে গেছি, ঘটি বাটি গুছাই যায়, চাটি চুটি গুছাই নিয়ে বাড়ি দিয়ে জমা দিচ্ছি, জাল দড়ি গুছাই নিয়ে যে আর শীতকাল আসুন ফিরে নামবো। এ হঠাৎের ভিতরে আপনাদের মাদ্রাসার হাফেজ শফিকুল ইসলাম আমার মাদ্রাসায় গত বছর পড়ে আসছে, আমার ছাত্র। ও যোগাযোগ করে লাইন গার্ড করে ফিরে আবার নিয়ে আসছে। মাদ্রাসা আছে বিদায় আসছি। কম বেশ যাই হোক, দুটো কথা, দিনের কথা শুনতে পারছে তো মাদ্রাসার সুবাদে। অন্য কোনো কম এখন মাহফিলের ইন্তজাম করতে সাহস পাচ্ছে না। ঠিক কিনা? কাজেই কওমি মাদ্রাসা বলতে আবার বসবেন যে আর একটু কথা বলে নিয়ে এদিক থেকে। কওমি আর আলিয়া বলছিলাম, চরমুনায় আলিয়া মাদ্রাসায় গেলে সেখানে জামাতের জুব্বা পাগড়ি আছে, সরসিনে আলিয়ার মধ্যে জামা জুব্বা পাগড়ি আছে। কাজে আলিয়া মাদ্রাসা বলে আমি দোষ দেব না। মাদ্রাসা বলতে বসবেন যে মাদ্রাসার ছেলেরা দাড়ি ছাটেও না, কাটেও না, যে মাদ্রাসায় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া হয়, যে মাদ্রাসায় সুন্নতি জামা জুব্বা পাগড়ি টুপি আছে সেই মাদ্রাসা, যে মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়তে পারে, হাদিস কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং যা পড়ে তা আমল করে, তার নাম মাদ্রাসা। যে মাদ্রাসায় পড়লে প্যান্ট পরে, শার্ট পরে, যে মাদ্রাসায় পড়লে দাড়ি কাটে, দাড়ি ছাটে, যে মাদ্রাসায় পড়লে টুপি লাগে না, যে মাদ্রাসায় ছেলেদের মেয়েদের গুলাই এক জায়গায় বসা যায়, ওর নাম মাদ্রাসা। মাদ্রাসা না, ওর চাইতে স্কুল কলেজ ভালো। কথা কোন ঠিক ঠিক না? ওর চাইতে স্কুল কলেজ ভালো। যদি আপনাকে মাদ্রাসা বলতে হয় তাহলে সুন্নতি মাদ্রাসা, যে মাদ্রাসায় সুন্নতের আমল হয়। আল্লাহর রহমতে আমি ভিতরে এসে দেখে, আমি কোনোদিন আসি নাই, আজই মাত্র প্রথম আসছি। আর হুজুরও গহরডাঙ্গার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের ছাত্র, সদস্যের ছাত্র, আমিও গহরডাঙ্গার ছাত্র। আমার জন্মের 1 বছর আগে সদস্য মারা গেছেন, আমার জন্মের 1 বছর আগে। আর এই মাদ্রাসার মোতায়েন সাহেব সরাসরি 4 বছর সদস্যদের খেদমত করছে। আর সদস্য কেমন পীর বলতে গেলে কথা লম্বা হয়ে যায়, ছোট্ট একটা কথা না বলে পারি না। মাঝে মাঝে ইউটিউবে শুনে থাকতে পারেন, প্রয়োজন হলে আমি বলে ফেলি। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক, যেই যুবক এখনো বেঁচে আছে, এখনো আছে কিনা জানি না, বছর 4-5 আগে সেই যুবকের সাথে আমার দেখা হয়েছে। যুবক মানে যুবক নাই, যুবক মানে বুড়ো হইয়া একেবারে কুজো হয়ে গেছে। তো ওনার এলাকায় যাই আমি ওই হুজুরের এই গল্পটা, জানা গল্পটা পুনরাবৃত্তি করতেছি। বলার পর ওই বুড়ো লাভ দিয়ে উঠে এসে, লাভ দিয়ে আমার গলা জড়াই ধরে কান্দি দিয়ে, হুজুর আমি সেই যুবক। কোন যুবক? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইকে 1 কুড়ি কই মাছ খাওয়ানোর জন্য, তাজা কই, কলা গাছের খোসা উঠে যা, আগে খালইবে না তো, মনে আছে নাকি মুরব্বীরা? এখন তো সব পলিথিন হয়ে গেছে। কলা গাছের খোসা উঠাইয়া 2 খেন মোড়াইয়া কুঞ্চি ঢুকাই দিয়ে, খালইবে না তো না, ওর মধ্যে মাছ নেই তো। এইভাবে 1 কুড়ি কই মাছ কলা গাছের ওই খোলাই দিয়া খালই বানাইয়া নিয়ে গেছে সদস্যের জন্য। নিয়ে বলতেছে, হুজুর আমি আমাদের বিলির 1 কুড়ি কই মাছ আপনার জন্য নিয়ে আসছি। সদস্য হুজুর দেখে বলতেছে, বাবা আমার মতো 100 পীরে কই মাছ খাওয়ালি যে নেকি হবে, তোমার আব্বারে 2 কই খাওয়ালিতেছে বেশি নেকি হবে। এর নাম পীর। আর আমাকে পীররা কয় যে মোটে এই কয়টা কি কই মাছ আনছো না, আবার তোমার বাপরে খাওয়াই আনিয়েছো। বাপরে খালি রাগ হয়, ওনারে খালি খুশি হয়। কে সাফিরির পীর, খালি দেওয়া আমারে বস্তা বইয়া। তো সদস্য কয় কি, তোমার বাপরে খালি বেশি নেই। ও কয় যে হুজুর আমার আব্বারে তো খাওয়াই, আব্বাই পাঠাইছে আমারে কই মাছ দিয়ে, একটু রাখেন হুজুর। তো হুজুর বলেন, এটা ডিশ কয় আমাকে ওই দিক সিলভারের, ওই যে বল কয় নাকি, ডিশও কয়, সিলভারের ডিশ। এখন তো প্লাস্টিক হয়ে গেছে সব। সিলভারের একটা ডিশ আনছে, কয় ডালোয়ের মধ্যে তাজা কই ঢেলে দিয়েছে। তাজা কই ঢেলে দিলি কই তো আর স্বাভাবিক থাকে না, ও একটা শোডাউন মারে 100-তে, একটা বুড়ো ডিশকে কলকলায় ফেলাইছে।
তো শো ডাউন মারিয়ে পরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, সবগুলো কান কাজ করে শুয়ে পড়ছে, শান্ত হয়ে গেছে। 10টা কই ওর মধ্যে কানে আইটিয়া ওই যে ছেলেটা মাছ নিয়ে গেছে তার বাড়ি হলো গহরডাঙ্গাতে দক্ষিণ দিক। 10টা কই ডিসির কানি বাইয়া কানে আইটে ডিসির নিচেতে নামিয়ে গেছে, ও দৌড়িয়ে উঠেছে। ফিরে আবার অল্পক্ষণের মধ্যে ওই 10টা কই আবার পড়ে গেছে। যখন দ্বিতীয়বার পড়ছে তখন সদস্য লক্ষ্য করছে, উঠোনোর পরে তৃতীয়বার আবারও সেই 10টা কই পড়ছে। হুজুর খেয়াল করতেছে যে কটা মাটিতে পড়তেছে একটু গায়ে মাটি মাটি মাহানো, সেই 10টাই। তৃতীয়বার পড়ার পরে সদস্য বলতেছে, মিয়া সবগুলো কই ডালিয়ে দিলিয়ে শো ডাউন দিয়ে সব ডাউন হয়ে গেল। এই 10টা কই বারবার পড়ে, তা খালি দক্ষিণ দিক পড়ে, উত্তর দিক পশ্চিম দিকে আর কোনো দিক তো পড়ে না, ঘটনা কি? যখন হুজুর জিজ্ঞেস করছে, ও তো মনে করছে সদস্য মারেফাতের পীর, মনে হয় আমার ভিতরে খবর ধরিয়ে ফেলাইছে, আল্লাহ মনে হয় সে জানাই দিচ্ছে। হুজুর তো সত্যিই জানে না, হুজুর হলো সন্দেহ করে ওরে জিজ্ঞেস করতে, এই 10টা কই বারবার পড়ে কে? তো আর সত্যি কথা আর গোপন রাখতে পারে না। ও কয় যে হুজুর আপনার কাছে তার গোপন রাখার কায়দা নাই। আব্বা কইছে যে সদস্যরে 1 কুড়ি কই মাছ খাওয়াবি, আমি সে 20 মোটে ফুরোতে পারি না, পরে আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে যাচ্ছে। আমার মনে হয় সেই 10টাই বারবার পড়ে যাচ্ছে। সদস্যও কান্দে দিছে, ও কাঁদতেছে। সদস্য কয়, মিয়া খালি দুনিয়ারে দোষ দাও যে হালালে হারামে মাখায় গেছে, বাছাই করবো কিভাবে? যদি তোমার হালাল খাওয়ার অভ্যাস থাকে, হারাম থেকে হালালকে বাছাই করার পাক্কা নিয়ত থাকে, ইমান থাকে, আল্লাহ তাআলা তার কুদরতি কম্পিউটার দিয়ে সূরা কইরে হালাল করতে বাইর করে ফেলে। এটা ফির নাকি? আর আমাকে ফিরকে কাছে বস্তা ভরে খালি দেও, কোন টাকা হালাল, সুদে টাকা, ঘুষে টাকা, তা দেখাশোনা নাই। 5 ওয়াক্ত কামাই ওর বস্তা ভরে দাও, ওটা বসা নাই, খালি নীতি তালে তাই। আল্লাহ হেফাজত করুন, কারণ আমিন। তো সেই সদস্যের হাতের ছাত্র আপনাদের মতামত। আরে সদস্য তো আসবে না, তার কিছু গন্ধ হলে এর মধ্যে পাওয়া যাবে, ঠিক কি ঠিক না? হাফেজি আর আসবে না, হাফেজির কিছু গন্ধ এখনো দুনিয়া আছে। কি বলা হয়, থানবী আর আসবে না, থানবীর কিছু ডালপালা শাখা প্রশাখা এখনো দুনিয়া আছে। আপনারা পেয়েছেন, বরকত মনে করে হুজুরকে সম্মান করবেন, হুজুরের মাদ্রাসায় সহযোগিতা করবেন। সরকার আমাদের কিচ্ছু দেবে না, সরকার আমাদের কিচ্ছু দেবে না, সরকারের কিছু চাইও না। আমাদের সরকার স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ যেভাবে দেয় সরকার আমাদেরকে এভাবে দিতেও পারবে না। আরে ভাই, আমি নানুপুর করছি, চট্টগ্রাম নানুপুর। যদি কেউ নানুপুরের বর্তমানে ছাত্র ভাই এলাকায় যাতায়াত থাকে, ইনশাআল্লাহ আমার কথার লড়াইতে পারবেন না। স্বয়ং মোহতাম সাহেব হুজুর আমাকে বলতেছেন, সালাউদ্দিন সাহেব, বর্তমান মোহতাম সাহেব সালাউদ্দিন সাহেব, ওনার ভাই হিলাল আর আমরা একসাথে পড়ছি নানুপুরে। সালাউদ্দিন সাহেব বলতেছেন, আমার মাদ্রাসায়, নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে 82 মণ চাউল লাগে। এই সুবহানাল্লাহ জুর করে না। আমার মনে হয় 82 মণ চাউল রান্না করলে বরগুনা জেলা সদরের মানুষ এক তো খাওয়ানো যায়। 82 মণ চাউল একদিনই লাগে নানুপুর মাদ্রাসায়। আর তা খাইতে আর কয় 82 মণের টাকা লাগে কন? এই দ্রব্যমূল্যের বৃদ্ধি জন্য। হাটহাজারী এরকম, পটিয়া এরকম, চট্টগ্রাম বড় বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা 12-13 হাজার ছাত্র, সব চলতেছে আল্লাহর ভক্তে। চরমোনাই কি পরিমাণ, সরসিনা কি পরিমাণ মাদ্রাসাগুলো চলতেছে। তো সরকারি মাদ্রাসায় সরকার দেয়, এসব মাদ্রাসায় সরকার দেয় না, আল্লাহ সরকার নিজেই দেয়। আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুর একটা বিল্ডিং করছে, আমি কালেকশন জানিও না, কালেকশনের ওয়াজও জানি না। আমি নিজে যা কামাই করি এর থেকে সিংহ পার্সেন্ট আমারটা আমি মাদ্রাসায় দিয়ে তাই দিয়ে আমার মাদ্রাসার ঘর বাড়ি বানাই। আর বাকি আর যা আল্লাহর বান্দারা কিছু কিছু করে দেয় মহব্বতের মানুষরা। তো হুজুর বিল্ডিং এর কথা বলছেন, আবেদন করছেন, এই মুহূর্তে যদি কেউ মাদ্রাসার কালেকশনের ভাব শুনে হাঁটা দেন, তাহলে বুঝবে যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক।